হ্যালো বন্ধুরা, সেলাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে তোমাদের দেখাবো ব্লাউজের পেছনে পান গলা বানিয়ে। তো দেখো, আমরা যেইভাবে ব্লাউজটা ভাঁজ করে থাকি লাইলিন সহ, আমি আগে প্রথমে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, লাইলিনটা রেখে ব্লাউজের যে কাপড়টা এটা লাইলিনের সাথে উল্টো দিকটা থাকবে, আর সামনের দিকটা এইভাবে ভেতরের দিকে থাকবে। এইভাবে রেখে তারপর কিন্তু আমরা কাটিংটা করব। তো দেখো, এটা হলো ব্লাউজ 34 সাইজের। কোমরের যে মাপটা এটা হলো 34, আর কোমর থেকে মানে কাঁধ থেকে পিঠ পর্যন্ত যে লম্বাটা এটা হলো 13.5। এখন আমরা মেজারমেন্টটা দেখাবো পান গলার শেপটা বানাতে গেলে কিভাবে আমরা মাপটা নিয়ে থাকি। ব্লাউজের টোটাল মাপটা হলো, লম্বাটা হলো 13.5। তো এখানে কিন্তু আমি 15.5 নিলাম, 2 ইঞ্চি বেশি নিলাম। তোমরা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারো, কিন্তু এই কাপড়টা থেকে অনেক সুতা বেরোচ্ছে, এই জন্য আমি আরও আধা ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো দেখো, সবার প্রথম আমরা এখানে সেলাই মার্জিন রাখলাম আধা ইঞ্চি থেকে একটু বেশি রেখে ব্লাউজের যে কোমরটা এটা হবে 3 ইঞ্চি। তো প্রথম 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম। সেলাই মার্জিনটা বাদ দিয়ে কিন্তু আমরা দেখো এখানে ব্লাউজের পেছনের বর্ডারটা 3 ইঞ্চি রাখলাম আর আধা ইঞ্চি রাখলাম সেলাই মার্জিনের জন্য। আবার এখান থেকে টোটাল মাপটা যেখানে আসছে 13.5, এখানে একটা মার্ক করে দিলাম এইখানে। তো দেখো, সেলাই মার্জিন আসছে এই জায়গাটাতে, এখানে এখানে কিন্তু আমরা এইভাবে দাগটা দিয়ে দেব। সেলাই মার্জিনের উপরটা থেকে ধরবো, এখান পর্যন্ত তো আমরা সেলাই মার্জিন চলে আসবে এই জন্য। তো এখান থেকে আমরা 3 ইঞ্চি চৌড়া করলাম, আর উপরের দিকে কিন্তু আমরা 2 ইঞ্চি রাখবো। এইভাবে 2 ইঞ্চি রেখে আমরা উপরের দাগটার সাথে নিচের দাগটা মিলিয়ে একটা বক্স বানিয়ে দিলাম এইভাবে। এখন কিন্তু আমরা আস্তে আস্তে পান গলার শেপটা দিয়ে দেব। দেখো, পান গলার শেপটার জন্য আমরা এখান থেকে 2.5 ইঞ্চি থেকে শেপটা তুলব। এইভাবে রাউন্ড করে, এখান থেকে এইভাবে রাউন্ড করে এই সাইডটা শুরু করব এইভাবে, আর এইখানটা আসছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি থেকে কিন্তু আমরা বেশি নেব না। আর দেখো, এইভাবে শেপটা তুলব যাতে পানের শেপ চলে আসে। একটুখানি বার করে দিলাম, বাস, সুন্দর পানের শেপ চলে আসছে। দেখো, যেভাবে দাগটা দিলাম ঠিক দাগের উপর দিয়ে দিয়ে কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। এখন একটু শেপটা দেখে নাও কীরকম আসলো। দেখো কত সুন্দর শেপটা আসছে। এখন আমরা ব্লাউজের কাপড়টার সাথে লাইলিনের কাপড়টা 2 সুত কাপড় রেখে এইভাবে প্রথমে সেলাই করে লাইলিনের কাপড়টার সাথে ব্লাউজের কাপড়টা জুড়ে নেব। কাপড়টার সাথে দেখো লাইলিনের কাপড়টা কিন্তু সেলাই করে নিয়েছি। দেখো, নিচের দিকে কোমরের সাইডটাও সেলাই করে দিয়েছি। তো তার সাথে কিন্তু আমি 2টা ডুরিও বানিয়ে নিয়েছি, যে 2টা ডুরি আমি এখানে ব্লাউজে বসাবো। আর গলার পট্টির জন্য যে কাপড়টা লাগবে এটাও কিন্তু আমি রেডি করে রেখেছি। তো ডুরিটা কিন্তু কাঁধ থেকে আমি 2.5 ইঞ্চি নিচে মার্ক করে রেখেছি। দেখো, 2 সাইডে, এখানে হলো কাঁধের মার্কটা, এখান থেকে 2.5 ইঞ্চি নিচে আমরা ডুরিটা বসিয়ে সেলাই করব। তো দেখো, গলার পট্টির কাপড়টা কিন্তু আমরা এইভাবে বসাবো। যে সেলাইটা করলাম এই ঠিক সেলাইটার উপর দিয়ে দিয়ে কিন্তু সেলাই করব। আর ডুরিটা এই পট্টির কাপড়ের এই নিচের দিকে বসিয়ে এভাবে সেলাই করব। এভাবে সেলাই করলে ডুরির যে মাথাটা এটা নিচের দিকে চলে যাবে, ডুরিটার এইখানে ফিনিশিংটা ভালো চলে আসবে। তো দেখো, এইভাবে বসিয়ে রাউন্ড করে আমরা প্রথমে পট্টির কাপড়টা সেলাই করে দেব। দেখো, পট্টির কাপড়টা কিভাবে সেলাই করলাম। পট্টির কাপড়টা সেলাই করার পর এখানে দেখো ছোট ছোট আমরা কাট দিয়েছি। এইভাবে ছোট ছোট কাটটা এইভাবে দেবে
যাতে এই যে আমরা সেলাইটা করলাম সেলাইটা যাতে না কাটে। তারপর কাটটা দেওয়ার পর আমরা এইভাবে পট্টির কাপড়টা রেখে ঠিক এইটার উপর দিয়ে গা ঘেঁষে আমরা কিন্তু একটা চাপ সেলাই দেব। ব্লাউজের কাপড়টাতে কিন্তু চাপ সেলাইটা হবে না, পট্টির কাপড়টার উপরে কিন্তু হবে। আর কর্নারে কিন্তু আমরা কাটটা অবশ্যই দেব, না হয় কর্নারের ফিনিশিংটা কিন্তু ভালো আসবে। এটা দেখো কিভাবে দিয়েছি, এইভাবে দেবে। চাপ সেলাইটা দেওয়ার পর আমরা এইভাবে ঘুরিয়ে পেছনের দিকে এম সেলাই করে দেব এই গলার পট্টির কাপড়টার সাথে। আরেকটা জিনিস দেখে রাখো, দেখো ডুরির ফিনিশিংটা কতটা ভালো আসছে, ডুরিটা বোঝাই যাচ্ছে না আমরা কিভাবে জয়েন করলাম। এইভাবে চাপ সেলাইটা দেওয়ার পর আমরা যখন এম সেলাইটা করব, তারপর আমরা ব্লাউজের পেছনে এই সাইডে দুইটা টিকেন দিয়ে দেব। টিকেনটা অবশ্যই গলার এই গোল সাইডটার থেকে 1 ইঞ্চি দূরে হবে। টিকেন ব্লাউজের পেছনের পার্টটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্লাউজটা রেডি করার পর লুকটা যা আসছে কিন্তু দেখিয়ে দেব। সম্পূর্ণ ব্লাউজটা রেডি করার পর দেখো গলাটার ফিনিশিংটা কেমন আসছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।